হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমে সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো কিছু প্রবলেম সলভ করবো। আজকের একটা ভিডিওতে আমি তিনটা প্রবলেম সলভ করবো, তিনটা ছোট ছোট প্রবলেম। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অলরেডি আমরা কিন্তু এই সিগন্যাল ফ্লো গ্রাফের অনেক অ্যাডভান্স জায়গায় চলে আসছি। এখন আমাদের জাস্ট মেথডস গেইন ফর্মুলাটার অ্যাপ্লাই করার, অর্থাৎ সিগন্যাল ফ্লো গ্রাফের একদম শেষের দিকে প্রায় চলে আসছি। তো আজকে দেখুন আমরা এরকম তিনটা প্রবলেম সলভ করব। তো এখান থেকে আমরা আগাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আগাইতে আমাদের এই প্রসেসগুলোর সবার প্রথমের স্টেপ হচ্ছে ফার্স্টে ফরওয়ার্ড পাথ হিসাব করা। ঠিক আছে, তাহলে আমরা ফরওয়ার্ড পাথের এইটার হিসাব করি। প্রথম প্রবলেমটা সলভ করতেছি আগে। তো ফরওয়ার্ড পাথ হবে আমাদের কোনটা? ফার্স্টে F1, এটা হচ্ছে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত পুরো প্রসেসের যে পাথটা। তো এটা হচ্ছে x1 ইনপুট, আউটপুট x2, যেহেতু x2 বাই x1 বের করতে বলছে। তো এখান থেকে এই যে ক্লিয়ার পাথ হচ্ছে আমাদের কত? 5, একটাই পাথ। ঠিক আছে, আর কোনো পাথ কিন্তু বিদ্যমান নাই। আর এটা কিন্তু সেলফ লুপ, আউটপুটের জায়গায় একটা সেলফ লুপ ঘুরাইছে। ঠিক আছে, তো এটা আমাদের কাউন্টে আসবে না। এবার হচ্ছে সিঙ্গেল লুপ। সিঙ্গেল লুপ হিসাব করি। L1, তো আমরা একটু দেখি, একটাই লুপ, এই যে এই সেলফ লুপটা, এবং সেটার ভ্যালু হচ্ছে 0.5। তো এখানে শেষ, একদম সিম্পল। তাহলে এখন লুপই আছে একটা, তাহলে টু নন টাচিং লুপের কি কোনো এক্সিস্টেন্স থাকবে? তাহলে আমাদের টু নন টাচিং লুপ হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য। এখানে লুপই যেহেতু একটা, তো টু নন টাচিং লুপ হচ্ছে আমাদের কত? শূন্য। ঠিক আছে, তাহলে এখন আমাদের ডেল্টার ভ্যালু ক্যালকুলেশন করতে হলে আমাদের ফর্মুলা কি? 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ মাইনাস, মাইনাস না, প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ। তাহলে আমরা ভ্যালু রিপ্লেস করে দেই। আমাদের এটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ হচ্ছে একটাই, যেটা হচ্ছে কিনা আমাদের 0.5, আর এটা তো শূন্য। তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে -0.5। 1 মাইনাস, সরি সরি, ভুল হয়েছে, এটা 0.5 শুধু। 1 মাইনাস 0.5, এটা হচ্ছে 0.5। ওকে, ডেল্টা হয়ে গেল। এবার আমাদের সামেশন অফ এফ আই ডেল্টা আই বের করতে হবে। তো এটা তো ফরওয়ার্ড পাথের উপর ডিপেন্ড করে। ফরওয়ার্ড পাথ হচ্ছে একটা, তো এখানে আমাদের কারেসপন্ডিং এর ভ্যালু হচ্ছে একটাই, F1 ডেল্টা 1। তার ভিতর আমাদের F1 এর ভ্যালুটা দেখুন জানা 5, আর ডেল্টা 1 এর ফর্মুলা কি? 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন F1, তাই না? নন টাচিং লুপ ইন F1। তাইলে এখানে যদি আমি এখন ভ্যালু রিপ্লেস করে দেই, 5 ইন্টু 1 মাইনাস, দেখি একটাই নন টাচিং লুপ হচ্ছে একটাই, 0.5, এই যে এটা। সেটা কি আমার ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে? অবশ্যই টাচ করতেছে, এই যে x2 তে টাচ করতেছে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি শূন্য। তাহলে এটার ভ্যালুটা আছে 5। তাহলে ফাইনালি ট্রান্সফার ফাংশন আমাদের x2 বাই x1, এটা ফর্মুলাটা হচ্ছে কি? সামেশন অফ এফ আই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা। তো সামেশন অফ এফ আই ডেল্টা এর ভ্যালু হচ্ছে 5, আর ডেল্টার ভ্যালু পাইলাম 0.5, মানে হচ্ছে x2 বাই x1 আসা উচিত 10। ঠিক আছে, 5 বাই 0.5 মানে হচ্ছে x2 বাই x1 আসার কথা 10। লেট মি চেক। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব, এটা। তো এটার জন্য একইভাবে আমি ফরওয়ার্ড পাথ থেকে হিসাব করতেছি। F1, F1 হচ্ছে, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা ফরওয়ার্ড পাথ। 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 6 ইন্টু 4, 24 ইন্টু 1, 1, 24। F1 পাইলাম 24। F2 অন্য কোনো পাথ আছে কিনা? এখান থেকে এইদিকে যেতে পারতেছি না, এখান থেকে এইদিকেও যেতে পারতেছি না, এখান থেকে এইদিকেও যেতে পারতেছি না। তাহলে একমাত্র আরেকটা প্রসেস আছে এইদিকে যাওয়া। তো এইদিকে গেলে কিন্তু পুরা পাথ কমপ্লিট হচ্ছে, অর্থাৎ 1 ইন্টু 5 ইন্টু 1 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে F1 F2 বের করলাম। এবার সিঙ্গেল লুপের হিসাব করব। L1, তো সিঙ্গেল লুপ হচ্ছে এই যে দেখুন, 2 ইন্টু -1 মানে হচ্ছে -2। তারপরে L2, 3 ইন্টু -1 মানে হচ্ছে -3। L3,
4 × -1 মানে হচ্ছে -4। আর কোনো কিছু কি বিদ্যমান? না, এটাতে আবার এখানেই ব্যাক আসতেছে। আর কোনো লুপ এখানে বিদ্যমান। f1 f2 -2 -3 -4। আর কোনো লুপ এখানে আমি দেখতে পাচ্ছি না। আরেকটা লুপ অবশ্য আছে, যে 5 হয়ে এদিক দিয়ে যেটা আসছে, এখানে আরেকটা লুপ কিন্তু বিদ্যমান আছে। এই যে এইখান থেকে খেয়াল করুন, 5 হয়ে এখান থেকে ফার্স্টে এখানে আসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, পুরো একটা পাথ কমপ্লিট করতেছে, অর্থাৎ L4। এটা আরেকটা লুপ। 5 ইন্টু, আমি ভেঙে দেখাচ্ছি যাতে এটা পরবর্তীতে কনফিউশন না তৈরি করে, -1 মানে হচ্ছে এটা দেওয়া হচ্ছে আহ 3টা মাইনাসে মাইনাস, -5। ওকে, তো এবার আমরা দেখবো হচ্ছে সামেশন অফ টু নন টাচিং লুপ। ঠিক আছে, তো টু নন টাচিং লুপ হচ্ছে L1 প্রাইম থেকে শুরু করি, দেখি আছে কিনা। L1 L2 এই দুইটা তো টাচিং অবস্থায় আছে, হবে না। তাহলে বিন্যাস অনুযায়ী L1 এর সাথে L3 দেখতে হবে, এটার সাথে এটা, হ্যাঁ নন টাচিং অবস্থায় আছে। তার মানে L1 প্রাইম হচ্ছে প্রথমে L1 L3, যেটা ভ্যালু আমার দেওয়া হচ্ছে 4 দুগুণা +8। তারপরে দেখি আর কোনো লুপ আছে কিনা, L2 প্রাইম। তাহলে L1 L3 গেল, এবার হচ্ছে L1 L4। L1 L4 তো টাচিং অবস্থায় আছে, এই যে L1, তার L4 হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত, আমার দুইটা পয়েন্টে টাচ করতেছে। তো এই দুইটা হবে না, L1 L4 হবে না। তাহলে এবার L1 এর সাথে পর্ব শেষ, এবার L2 L3 দেখবো। L2 L3 টাচিং অবস্থায় হবে না, তাহলে L2 L4 দেখবো। L2 হচ্ছে এটা, আর L4 হচ্ছে এখান থেকে, হ্যাঁ টাচিং অবস্থায় ইন্টারসেক্ট করে যাচ্ছে, তাহলে L2 L4ও হবে না। তারপরে আর কি থাকলো, L2 L4 দেখলাম। এবার আর অপশন থাকলো একটাই, L3 L4। তো L3 L4ও আমার টাচিং অবস্থায় আছে, এই দেখুন ইন্টারসেক্ট করে যাচ্ছে। তো আর কোনো নন টাচিং লুপই নাই। তাই 2 নন টাচিং লুপ গেল, এবার 3 নন টাচিং লুপ দেখবো। 3 নন টাচিং লুপ কি আদৌ বিদ্যমান দেখি। L1 L2 L3 এই তিনটা একসাথে যদি নেই, অবশ্যই টাচিং অবস্থায় আছে, L1 L2 তো টাচ করতেছে, হবে না। তাহলে L1 L2 L4 দেখবো। L1 L2 L4, তার ভিতর L1 L2 টাচিং অবস্থায় আছে, সো বাদ। তাহলে L1 L2 L4ও গেল। এবার আর একটাই অপশন আছে, L2 L3 L4, এই তিনটাও টাচিং অবস্থায় আছে। তো আলটিমেটলি 3 নন টাচিং লুপ হচ্ছে 0। তাহলে আমাদের এখন ডেল্টার ভ্যালু হচ্ছে 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ। তাহলে সিঙ্গেল লুপগুলো সব সামেশন হয়ে যাবে, সবগুলো হচ্ছে -2 -3, সব প্লাস হয়ে যাবে। তাহলে +2 +3 +4 +5, প্লাস হচ্ছে আমার সামেশন অফ কি, এই যে টু নন টাচিং লুপ, যেটা একটাই ভ্যালু পাইছি সেটা হচ্ছে +8। তাহলে এটা হিসাব করলে আমাদের দাঁড়াচ্ছে, দেখুন 8 আর 5 13, আর 4 17, আর 3 20, আর 2 22, আর 1 23। ডেল্টার ভ্যালু পাইলাম 23। এবার আমরা হচ্ছে F1 ডেল্টা 1 এগুলো আমরা বের করার চেষ্টা করবো। ঠিক আছে, একটু শর্ট করে করলাম কারণ এই ধরনের প্রবলেম তো আপনারা হ্যান্ডেল করছেনই আগে। Fi ডেল্টা I, যেটা ভ্যালু কিনা দুইটা, একটা হচ্ছে F1 ডেল্টা 1 প্লাস F2 ডেল্টা 2। অ্যাজ পার এই ফর্মুলা আমরা এখন দেখি F1 এর ভ্যালু হচ্ছে আমার কত, 24, ইন্টু ডেল্টা 1 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত সেটা আমরা দেখবো। তাহলে 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন F1। তাইলে F1 পাথ হচ্ছে কোনটা, এই যে 24 মানে হচ্ছে এই পাথটা, এইটার সাথে আমার এই লুপটা আটকে আছে, এই লুপও টাচকে আছে, এই লুপও টাচকে আছে, এই লুপও টাচকে আছে। তো F1 পাথের সাথে এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 0। প্লাস এবার হচ্ছে F2 পাথ, F2 পাথের ইয়া হচ্ছে 5। তাহলে এখন ডেল্টা 2 হিসাব করব। 1 মাইনাস F2 পাথ হচ্ছে উপরেরটা, এটার সাথে আমি দেখতে পাচ্ছি এই পয়েন্ট টাচ করে আছে, এই পয়েন্ট টাচ করে নাই, মাঝেরটা। তাহলে ওইটা আমার দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার -3, তাহলে মাইনাসে মাইনাসে +3। তারপরে হচ্ছে এটা টাচ করে আছে, কারণ এই যে এই পয়েন্টে টাচ করতেছে, এইটাও টাচ করে আছে। ঠিক আছে, তো আলটিমেটলি এই একটাই 1 + 3, তাহলে এটাকে হিসাব করলে 24। আর এটা কত, 3 আর 1 4 5 20, 24 আর 20 44। ঠিক আছে, তাহলে আমাদের কত, C/R এত ইজ ইকুয়াল টু সামেশন অফ Fi ডেল্টা I ডিভাইডেড বাই ডেল্টা, মানে হচ্ছে 44/23, এটা হওয়া উচিত।
ঠিক আছে, 44/23। তো নেক্সট প্রবলেমটা আমরা করব 44/23। হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট লাস্ট প্রবলেম হচ্ছে এটা। তো এটার জন্য আমাদের একইভাবে F1 থেকে হিসাব করি। ফরওয়ার্ড পাথ আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর একটা ক্লিয়ার পাথ, 5 × 2 মানে হচ্ছে 10। আর কোনো ফরওয়ার্ড পাথ বিদ্যমান না, আর কোনো ফরওয়ার্ড পাথ বিদ্যমান না, কারণ এখানে এসে অপোজিট ডিরেকশনে, তো হচ্ছে না। F1 একটাই গেল। এবার লুপ একটাই আছে, এই যে 2 × -2 মানে হচ্ছে -4। ঠিক আছে, আর এটা যেহেতু এরকম আসতেছে, তো একটাই যেহেতু লুপ আসতেছে, তো নন টাচিং লুপ, টু নন টাচিং লুপস হচ্ছে অ্যাকচুয়ালি 0। তাহলে এখন এখান থেকে আমি ডেল্টার ভ্যালু পাচ্ছি 1 মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ। তো সেটা হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে +4, তাহলে এটা আছে 1 + 4 মানে হচ্ছে 5। ডেল্টা আমার গেল। এবার হচ্ছে আমাদের সামেশন অফ, আর টু নন টাচিং লুপ তো আসলে 0, সেই জন্য আমরা সামনে প্লাস কিছু লিখলাম না। তাহলে এখন সামেশন অফ এফ আই ডেল্টা আই, যেটা কিনা আমাদের হচ্ছে F1 ডেল্টা 1, একটাই ফরওয়ার্ড পাথ দিয়েছি। তাহলে F1 এর ভ্যালু হচ্ছে 10, আর ডেল্টা 1 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সামেশন অফ নন টাচিং লুপস ইন F1। তো লুপ আছেই একটা, সেটা আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড পাথকে টাচ করতেছে, তো এটা অ্যাকচুয়ালি 0। তাহলে এটা দাঁড়াচ্ছে 10 × 1 মানে হচ্ছে 10। তাহলে এখন y/x এত ইজ ইকুয়াল টু সামেশন অফ fi ডেল্টা i ডিভাইডেড বাই ডেল্টা মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 1 আসছে। 10/10 ইজ ইকুয়াল টু 1। লেট মি চেক। এখানে রেজাল্টটা একটু আসলো, মিললো না। আমি আরেকবার চেক করতেছি। 10, এটা -4। ও সরি, fi ডেল্টা i, ডেল্টার ভ্যালু হচ্ছে 5। ডেল্টার ভ্যালু আমাদের 5, তাহলে এটা 5 আর এটা হচ্ছে 2। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।